আমাদের সমাজে বর্তমান ডিভোর্সের হার অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের সকলের সচেতন হওয়া উচিত, জীবন, সন্তান ও সংসারের কথা চিন্তা করে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ বন্ধ হওয়া উচিত। কারণ তা পরিস্থিতি, দাম্পত্য সম্পর্ক এবং উভয়ের মানসিক ও সামাজিক অবস্থার ওপর নির্ভর করে। এখানে কিছু কারণ উল্লেখ করছি। 1. যদি সমস্যা সমাধানযোগ্য হয়। ছোটখাটো ভুল বোঝাবুঝি, মতবিরোধ বা সাময়িক সমস্যার কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত নয়। পারিবারিক পরামর্শদাতা বা কাউন্সেলিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হলে চেষ্টা করা উচিত। 2. সন্তানের স্বার্থে। সন্তানের মানসিক ও শারীরিক বিকাশে বাবা মা দুজনের উপস্থিতি গুরুত্বপূর্ণ। ডিভোর্স শিশুর ওপর দীর্ঘমেয়াদে মানসিক আঘাত ফেলতে পারে। 3. অর্থনৈতিক সংকট এড়ানোর জন্য। অনেক ক্ষেত্রে ডিভোর্সের পর উভয়পক্ষ, বিশেষ করে নারীরা, আর্থিক চাপে পড়ে যায়। 2 জন মিলে সংকট কাটানোর চেষ্টা করা অনেক সময় বিচ্ছেদের তুলনায় উত্তম। 4. সমাজ ও পরিবারের চাপ। কিছু ক্ষেত্রে পরিবার বা সমাজের চাপে ডিভোর্স এড়ানোর চেষ্টা করা হয়, বিশেষ করে যদি সমস্যা গুরুতর না হয়। সামাজিক মর্যাদা বা পারিবারিক ঐতিহ্য রক্ষার জন্য অনেক সময় মানুষ ডিভোর্স বন্ধ রাখার কথা বিবেচনা করে। 5. মানসিক সংযোগ ও ভালোবাসা রক্ষার প্রয়াস। যদি উভয়ের মধ্যে এখনও ভালোবাসা বা মানসিক সংযোগ থেকে থাকে, তবে সেটি মেরামত বা পুনর্গঠন চেষ্টা করা উচিত। আবেগীয় সম্পর্ক পুনর্গঠন করে অনেক দাম্পত্য জীবন নতুন পথে এগিয়ে যায়। 6. অভ্যাসগত পরিবর্তনের সুযোগ। যদি দাম্পত্য জীবনে কোনো একজনের আচরণগত সমস্যা থাকে, যেমন রাগ, উদাসীনতা, তবে তাকে সময় দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। 7. অস্থায়ী সমস্যার কারণে। কর্মক্ষেত্র, পারিবারিক চাপ বা স্বাস্থ্যগত কারণে সাময়িক মনোমালিন্য হলে ধৈর্য ধরে সমাধান খোঁজা উচিত। তবে ডিভোর্স বন্ধ না করার পরিস্থিতি। যদি শারীরিক বা মানসিক নির্যাতন ঘটে, পরকীয়া বা বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি হলে, মাদকাসক্তি বা গুরুতর নৈতিক অবক্ষয়, উভয়ের মধ্যে গভীর বিরোধ ও পরস্পরের প্রতি সম্মানবোধ না থাকলে। আপনি কি ব্যক্তিগত কোনো পরিস্থিতি নিয়ে কথা বলতে চান, নাকি সাধারণ ব্যাখ্যাই চাইছেন? প্রয়োজনে আরও বিস্তারিত দিক দিতে পারি।